ভাবুন তো, ৩১৩ জন দুর্বল মুসলিম আর তাদের সামনে প্রায় ১,০০০ জন শক্তিশালী কুরাইশ সেনা। অস্ত্র কম, ঘোড়া মাত্র ২টি, কিন্তু তবুও সেই যুদ্ধে জয়ী হয় মুসলমানরা। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব বিজয়? ইতিহাস বলে এই যুদ্ধে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। আজ আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে বদর যুদ্ধের অলৌকিক ঘটনা। বদর যুদ্ধ, এই ঘটনাটি ঘটেছিল ২য় হিজরিতে রমজান মাসের ১৭ তারিখে। বদর যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে প্রথম বড় যুদ্ধ। একদিকে ছিল মক্কার কুরাইশ বাহিনীর প্রায় ১,০০০ সৈন্য, আর অন্যদিকে ছিল মুসলমানদের মাত্র ৩১৩ জন। যুদ্ধের সরঞ্জাম হিসেবে মুসলমানদের ছিল মাত্র ২টি ঘোড়া, ৭০টি উট, খুব সীমিত অস্ত্র। তবুও তারা যুদ্ধ করতে বের হয়েছিল শুধু আল্লাহর উপর ভরসা করে। যুদ্ধের আগের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেছিলেন, তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। এই দোয়া এত দীর্ঘ ছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ অবশ্যই আপনার প্রতিশ্রুতি পূরণ করবেন। বদর যুদ্ধের অলৌকিক ঘটনাসমূহের মধ্যে অন্যতম হল ফেরেশতাদের আগমন। এটি ছিল সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি তোমাদের সাহায্যের জন্য ১,০০০ ফেরেশতা পাঠিয়েছিলাম। সূরা আনফাল। যুদ্ধের ময়দানে অনেক সাহাবী দেখেছিলেন সাদা পোশাকের অদৃশ্য যোদ্ধা, আকাশ থেকে সাহায্য, শত্রুদের অদ্ভুতভাবে পরাজয়। এক সাহাবী বলেন, তিনি দেখলেন একজন কুরাইশ যোদ্ধার মাথা হঠাৎ করে কেটে পড়ে গেল, কিন্তু আশেপাশে কোনো মুসলিম যোদ্ধা ছিল না। ওই সাহাবী পরে বুঝলেন যে ফেরেশতারা যুদ্ধ করছিল। বদর যুদ্ধের আরেকটি অলৌকিক ঘটনা ছিল শত্রুদের চোখে মুসলমানদের সংখ্যা বেশি দেখানো। শত্রুরা মুসলমানদের বাস্তবের চেয়ে অনেক বেশি মনে করেছিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের চোখে তোমাদের সংখ্যা বেশি দেখিয়েছিলেন। সূরা আনফাল। ফলে কুরাইশরা ভয় পেয়ে যায়। যুদ্ধের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুঠোভর্তি মাটি তুলে শত্রুদের দিকে নিক্ষেপ করেন। অবিশ্বাস্যভাবে সেই মাটি প্রায় সব শত্রুর চোখে গিয়ে পড়ে। এ সম্পর্কে কুরআনে বলা হয়েছে, তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ তাআলাই নিক্ষেপ করেছিলেন। সূরা আনফাল। এটি ছিল আল্লাহর সরাসরি সাহায্য। বদর যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বৃষ্টির মাধ্যমে অলৌকিকভাবে সাহায্য করেন। যুদ্ধের আগের রাতে আল্লাহ বৃষ্টি নাজিল করেন। এই বৃষ্টির ফলে মুসলমানদের জমি শক্ত হয়ে যায়, আর কুরাইশদের জমি কাদায় পরিণত হয়। ফলে মুসলমানদের চলাফেরা সহজ হয়, আর শত্রুরা দুর্বল হয়ে পড়ে। এই অসম যুদ্ধে মুসলমানরা পেয়ে যায় এক মহান বিজয়। ফলাফল ছিল কুরাইশদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী, আর মুসলমানদের শহীদ হন ১৪ জন সাহাবী। এই বিজয় ইসলামের ইতিহাসে একটি বড় মোড় ঘুরিয়ে দেয়। বদর যুদ্ধের একটি বড় শিক্ষা হলো, সংখ্যা নয়, অস্ত্র নয়, আল্লাহর সাহায্যই আসল শক্তি। যখন একজন মানুষ সত্যের পথে থাকে, তখন আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা মানুষের কল্পনার বাহিরে। তাই বদর যুদ্ধ একটি যুদ্ধ নয়, এটি ছিল ঈমানের শক্তির প্রমাণ। আপনি যদি চান আমরা ইসলামের আরও রহস্যময় ইতিহাস, অলৌকিক ঘটনা এবং সাহাবীদের জীবনের গল্প নিয়ে ভিডিও বানাই, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।